মাত্র ৩টা উপকরণে যে কেউই বানাতে পারবে এই মজাদার স্যান্ডউইচ। এটা বানাতে আপনার সময়ও লাগবে কম এবং উপকরণও খুবই সীমিত। তো চলুন দেখে আসি কিভাবে স্যান্ডউইচটা বানাতে হয়। আসসালামু আলাইকুম, আমি মিম চলে এলাম নতুন আজকের আরেকটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। তো আমি স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে একটা পেঁয়াজ নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি একটা ডিম। প্রথমে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিব। স্যান্ডউইচ বানাতে যেসব উপকরণ লাগতেছে এগুলো আসলে প্রত্যেকটা মানুষের ঘরে থাকে সব সময়। এই জন্য এটা ঘরোয়াভাবে আপনি যখন তখনই তৈরি করে নিতে পারবেন। এরপর দিয়ে দেব আগে থেকে জাল করে নেওয়া তরল দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। অনেকে এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি ভালো আসবে। এই যে আমি চিনিটা প্রায় গলিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা এমনভাবেই ফেটাতে হবে যেন দুধ, চিনি, ডিম এবং লবণের মিশ্রণটা একদম মিশে যায়। যে কোনো খাবার যতই সহজ হোক না কেন বা যতই কঠিন হোক না কেন, আপনার যদি প্রস্তুত প্রক্রিয়াটা সূক্ষ্ম এবং নিয়ম মেনে করতে পারেন তাহলে দেখবেন আপনার খাবারও অনেক সুন্দর হবে এবং টেস্টও অনেক সুন্দর হবে। এদিকে আমার স্যান্ডউইচের মিশ্রণটা রেডি। তো চলেন চুলার কাছে যাওয়া যাক। এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে। মিডিয়াম লোতে রেখে কড়াইটা আমি একটা পাউরুটি ফ্রিজের উপর রেখে দুধ, ডিম এবং চিনির যে মিশ্রণটা আছে ওইটার পাউরুটির সাথে ভালো করে মেখে নেব। পাউরুটিটা মেখে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাউরুটিটা পুরোপুরি কোট করে নেয়। পাউরুটিটা যদি পুরোপুরি কোট করে না নেয় তাহলে ভাজার ক্ষেত্রে সমস্যা হবে, কারণ যেটুকু জায়গায় কোট করবে ওইটুকু জায়গায় ভালো করে ভাজা হবে এবং বাকিটা ভাজা হবে না। সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, আর পরিবেশন তো ভালো হবেই না। এই জন্য প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জায়গায় সুন্দর করে করার চেষ্টা করবেন যাতে আপনার প্রত্যেকটা কাজই পারফেক্টলি হয়। এই যে আমি অলরেডি একটা প্যানে দিয়ে দিয়েছি, দেখেন আমি সম্পূর্ণটা কোট করে নিয়েছি, কোথাও ফাঁকা বা খালি নেই। এই যে আমি আরও একটা কোট করে নিয়েছি। আপনারা যথাসম্ভব হাত দিয়ে ট্রাই করবেন, কারণ হাত দিয়ে যদি ট্রাই করেন তাহলে এটা অনেক সুন্দর। তো আমার আরও একটা দিয়ে দিচ্ছি প্যানে, একে একে সবগুলোই দিয়ে দেবো, যেহেতু আমার প্যানটা অনেক বড় তাই আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অল্প অল্প করে দিয়ে দিবেন। যারা নতুন বানাতে যাবেন সেক্ষেত্রে হবে কি ভেঙে যাওয়ার একটু ভয় থাকে, আস্তে আস্তে করবেন তাহলে দেখবেন হয়ে গেছে। এই যে এইদিকে আমি পাউরুটিগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। বারবার উল্টাতে পাল্টাতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যাবে। পারফেক্টলি একটা কালার আসা পর্যন্ত ওয়েট করবেন। সেক্ষেত্রে আপনার চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো আঁচ রাখবেন। আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। এটা এমনই একটি সহজ রেসিপি যেটা সবাই বানাতে পারে। তারপরও আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, কারণ আমি যেভাবে বানাচ্ছি সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে এটাকে রেডি করে একটু বড়লোকি আইটেম করে, কিন্তু আমি এখানে এমনভাবেই রেডি করতেছি যেটা সবাই বানিয়ে খেতে পারবে। আমরা এমন অনেক খাবার আছে যেটা ঘরোয়া উপায়ে অনেক সুন্দর করে রেডি করা যায়, কিন্তু আমরা ওগুলো রেডি করি না, কারণ ভাবি কি কোন উপকরণ না কোন উপকরণ লাগে। এই কারণে এই ভয়ে আমাদের খাওয়া হয় না, আমরা দৌড়ে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু আপনি দেখেন যে কোনো খাবার আপনি একটু মাথা খাটিয়ে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাস্থ্যকর এবং খাবার আপনি ঘরে তৈরি করতে পারতেছেন, যেটা সকলের জন্য ভালো। আর এই খাবারটা সবাই ঘরের পছন্দও করবে। তো অল্প সময়ে ঝটপট যদি কোনো রেসিপি হয় তাহলে এর থেকে বেশি কিছু হতে পারে না। আর এটা খাবারটা দেখতে যতটা লোভনীয়, খাওয়ার জন্য ততটাই স্বাস্থ্যকর। এই যে আমার পাউরুটিগুলোর এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। অন্য পাশটাও আমি মিডিয়াম আঁচে ভেজে নিব, যাতে পুড়ে না যায়। খেয়াল রাখবেন, পুড়ে গেলে এটা আবার খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার যদি বলি এই খাবারের উপকরণগুলোর কথা, তাহলে দেখবেন যে অনেকে অনেক রকমভাবে উপস্থাপন করতেছে। যেমন আমি এখানে তেল ইউজ করছি যেটা রান্নার সাদা তেল। এখানে অনেকে দেখবেন বাটার, ঘি এসব ইউজ করে। সেক্ষেত্রে আপনার বাটার, ঘি সবার ঘরে কিন্তু থাকে না, সেক্ষেত্রে এটা খাওয়াও হয় না। তো আমরা রেসিপিটা এমনভাবেই দেখাবো যেটা সবার ঘরে থাকে। বিশেষ করে আমি এই রেসিপিটার নাম দেব গরিবের স্যান্ডউইচ। তার মানে হচ্ছে এই উপকরণগুলো প্রত্যেকটা মানুষের ঘরে থাকবে এবং সবাই রেডি করে খেতে পারবে। কারণ এমন কোনো খাবার দেখাবো না যেটা আপনারা তৈরি করে খেতে পারবেন না। তাই আমি আবারও বলছি, আপনারা আমার ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর যাতে এই ভিডিওগুলো অন্যরাও দেখতে পারে সেই সুবিধা করে দিবেন। এই যে আমার খাবার রেডি, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো চলেন, সব কষ্টই আপনাদের জন্য, তাই ভালো আপনাদের বাসতেই হবে। কারণ আমি যদি একটা আলু ভর্তাও করে খাই তাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি যেমন করি যেমন পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব, এটাই অনেক। এই যে এইদিকে প্লেটে তুলে নেওয়া শেষ, আমি এখন পরিবেশন করে দেখাবো।
তো পরিবেশন করার ক্ষেত্রে প্রথমে আমি অল্প একটু চিনি হাতে নিয়ে উপরে ছিটিয়ে দেব। সেক্ষেত্রে হবে কি, খাবারটা দেখতে আকর্ষণীয় এবং লোভনীয় মনে হবে। কারণ প্রত্যেকটা খাবার দেখতে যদি ভালো লাগে তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। পরিবেশনের উপর নির্ভর করে আপনার খাবারটা কেমন হবে। এই জন্য আমি আরেকটা পিজে তুলে আমি সুন্দর করে একটু পরিবেশন করে নিচ্ছি। একটা পাউরুটি আমি মাঝখান দিয়ে কোনা বরাবর কেটে 2 খণ্ড করে নিচ্ছি। সেক্ষেত্রে হবে কি, আপনি খাবারটা অনেক মানুষের ভিতরে সার্ভ করতে পারবেন। শুধুমাত্র একটু মাথা খাটিয়ে সব কাজ করবেন, দেখবেন আপনার কাজগুলো কত সুন্দরই না হচ্ছে। তখন নিজের কাজের প্রতি নিজেই ক্র্যাশ খেয়ে যাবেন। এই যে আমার পরিবেশন প্রায় শেষের দিকে। আমি এখন 2টো খেজুর দিয়ে একটু পরিবেশন করে নেব। আর এটাই হচ্ছে আমার আজকের সন্ধ্যার নাস্তা। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটিকে একটি ফলো দিবেন। তো আমি আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।